এমন যেন না হয় যে এখন যে গর্তের ভিতরে পইরা আছেন, এই গর্ত থেকে উইঠা এমন কোনো গর্তের ভিতরে যে পইরেন না যেন সেই গর্তটা আরো বড় হয়ে যায় এবং সেই গর্ত থেকে আপনি কিন্তু আর কখনোই উঠতে পারবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার কফিল কি আপনি রেডি করছেন? আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে হুড়ুপ তুলে কিন্তু কাফালা হওয়া যাচ্ছে। তাই প্রত্যেকেই এই জায়গাতে একটু সতর্ক থাকতে হবে। আপনার নিজের কফিল আপনাকে নিজে খুঁজে বের করতে হবে এবং নিজের কফিলের কাছে নিজেকে কাফালা হতে হবে। অনেকেই আমরা কি করি, অপরিচিত যার তার কাছ থেকে কফিল নেই, তারপর তার কাছে আমরা কাফালা হই। এই কাজটা কিন্তু ভুলেও আপনাদের করা যাবে না। এবং আরো ছোটখাটো কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার কত দিনের ইকামা এক্সপায়ার। এমন হতে পারে যে আপনার 1 বছর বা 2 বছর ইকামা এক্সপায়ার, বা 1 বছর বা 2 বছর পূর্বে আপনি হুরুপ খাইছেন, এখন আপনি কাফালা হতে চাচ্ছেন। এক্ষেত্রে মাথায় রাখতে হবে পিছনের যে কয় বছর এক্সপায়ার হয়েছে ওই কয় বছরের পেছনের মক্তবাল আমেল আসার সম্ভাবনা রয়েছে 99%। মানে 99% শিওর থাকবেন আপনার পিছনের মক্তবাল আমেল চলে আসবে। এখন আপনি যে জায়গা থেকে কাফালা হচ্ছেন বা যাদের কাছে কাফালা হচ্ছেন, তারা কি এই টাকাটাকে 100 রিয়ালে নামাতে পারবে কিনা, বা আপনি যে কফিলের কাছে কাফালা হচ্ছেন সেই কফিল আপনারা এই পিছনের টাকা কাটতে পারবে কিনা, বা তার মুআসাসার ভিতরে যদি এই পিছনের টাকাটা আসে তাহলে সে মেনে নেবে কিনা, এই জিনিসটা কফিলের সাথে ভালো করে কথা বলতে হবে। বা আপনার যে চেনা জানা মক্তবের মাধ্যমে আপনি কাফালা হচ্ছেন তাদের কাছ থেকে এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। এখন ধরেন এরকম হলো, আপনি কাফালার টাকা বললেন, সবকিছু করলেন, কাফালা হয়ে গেলেন, কিন্তু ইকামা বানাতে গিয়ে দেখতেছেন যে আপনার পিছনের মক্তবাল আমেল সম্পন্ন চলে আসছে। এখন আপনি এটাকে 100 রিয়ালে নামাতে পারতেছেন না, তাহলে এই কাফালার কিন্তু কোনো দাম নেই। তবে হ্যাঁ, একটা দাম আছে, আপনার হুরুপটা সিস্টেম থেকে চলে যাবে। আপনি কাফালা হইছেন মানে আপনার হুরুপটা সিস্টেম থেকে চলে যাবে, কিন্তু ইকামা বানাইতে পারলেন কি পারলেন না এটা কোনো বিষয় না। এখন যদি আপনি ইকামা না বানাতে পারেন, এখানে একটা সুবিধা হচ্ছে ইকামা না বানাইলেও আপনি চাইলে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গিয়ে নতুন ভিসায় কিন্তু আসতে পারবেন, কিন্তু আপনার হুরুপ থাকা অবস্থায় আপনি এই কাজটা করতে পারতেন না। তো এই হচ্ছে বিষয়, কিছু ছোটখাটো বিষয় রয়েছে, এই বিষয়গুলো আপনি যদি না জানেন তাহলে কিন্তু কাফালা হয়ে যাওয়ার পর প্রবলেম ফেস করতে পারেন। আরো একটা কথা বলে রাখি, আপনারা পায়ে হেঁটে আপনাদের আশেপাশে কোনো মক্তব দেখবেন, যে মক্তবগুলো আপনি শুনেছেন যে মক্তবগুলো এই সকল কাজ করে এবং তারা মক্তবালা আমেল 100 রিয়ালে নামাতে পারে, তাদের কাছে অস্থা আছে বা তাদের কাছে তরিকা আছে, আপনি জেনে বুঝে তাদের মাধ্যমে কাজ করার ট্রাই করবেন। আমি তৌফিক আলাইকে খুঁজে বের করতে হবে না, আমি কিন্তু সিম্পল যে কাজগুলো আছে ওই কাজের ক্ষেত্রেও কিন্তু আমি বলি যে ভাই আমার মাধ্যমে কাজ করতে হবে এরকমটা নয়। আপনারা আশেপাশে ভালো মক্তব খুঁজে বের করুন, তাদের মাধ্যমে কাজ করুন। আবার এমনটা করেন না যে আপনি অপরিচিত আমার মতো তৌফিক আলাইয়ের কাছ থেকে কাজ করে পরবর্তীতে 2 মাস 6 মাস পরে খুরুজ নেহাই খাচ্ছেন বা আবার নতুন করে হুরুপ খাচ্ছেন, এরকমটা যেন না হয়। ঠিক আছে? তাই যে কাজটাই করবেন চিন্তা ভাবনা করে করতে হবে। এমন যেন না হয় যে এখন যে গর্তের ভিতরে পইরা আছেন, এই গর্ত থেকে উইঠা এমন কোনো গর্তের ভিতরে যে পইরেন না যেন সেই গর্তটা আরো বড় হয়ে যায় এবং সেই গর্ত থেকে আপনি কিন্তু আর কখনোই উঠতে পারবেন না। তাই যেটাই করবেন চিন্তা ভাবনা করে করার ট্রাই করবেন। ভালো থাকবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।